আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সো আজকে আরেকটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসছি। আপনারা ফুচকা চ্যালেঞ্জটা অনেক বেশি পছন্দ করছিলেন, এর আরেকটা চ্যালেঞ্জ নিয়ে ভিডিও নিয়ে আসছি। তো আজকে চ্যালেঞ্জ ভিডিও হলো রামেনকে তাড়াতাড়ি চপস্টিক দেখাইতে পারে। চপস্টিক জীবনে কোনোদিনও ধরি নাই আমি, এই তো প্রো মনে হয়। হ্যাঁ, তা আমি জীবনে চপস্টিক ধরি নাই, আজকে প্রথম ধরবো গাইস। ভুল তো হবে, 100% শিওর, মাইন্ড করেন না। দেখি কোনো মতো আর কি খাওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি, ঠিক আছে? আর কমেন্টে জানান দেখি কে তাড়াতাড়ি খাইতে পারবে, আমি না সীমান্ত। আর তারপর আবার কমেন্টে জানাই, এরপরে সেকেন্ড রাউন্ড আবার রানা ভাই আর মাঝাল আছে। সো পুরো ভিডিও না দেখে কিন্তু যাবেন না, ওয়েট করেন। এই মিয়া, ঠিক আছে? 3 2 1 বলবে। কেমন ধরে ভাই? জানি না তো। 3 আরে খানা রেডি 3 2 1। আর একটা রুলস আছে। রুলস হলো কি, চপস্টিক বাদে অন্য কিছু দিয়ে খাওয়া যাবে না, চপস্টিক দিয়ে খাইতে হবে, ঠিক আছে? সব কিছু এনে রেডি 3 2 1 0। সীমান্ত যেটা পড়তেছে, সীমান্ত জিতবে মনে হচ্ছে। সীমান্ত জিতবে, সীমান্ত ক্যাচে পড়তে। সীমান্ত টেকনিকটা জানে, সীমান্ত উঠাইতে না পারলো, যখন একবার মুখে নিয়ে নেয় তখন সীমান্ত খালি কচির মতো করে পিছন দিয়ে খালি ঠেলা ঠেলা ভরে। খেলা শুরু, দেখা যাচ্ছে আমাদের নুরু খাচ্ছে, কিন্তু নুরু বুঝতেছে না, কিন্তু সীমান্ত টেকনিকটা বুঝতেছে। কিন্তু সীমান্ত এখন আবার নুরু মুরবি মুরবি সীমান্ত এখন আবার পিছিয়ে পড়ছে। সো গাইস, খেলা যখন মোটামুটি উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় গেছে, তখন আমি হাজির হয়ে গেছি। লাঠি দিয়ে খাওয়ান উড়াচ্ছে, আমি মনে করি মুখটা খাওয়ানোর কাছে নিয়ে যাওয়া আরো বেশি ইজি। এই জন্য যতটা সম্ভব খাবারের কাছে মুখটা ঠেলা দিছি, আর লাঠি দিয়ে একটুখানি গুদা মাইরা খালি মুখের ভিত্তি উড়াই দিছি। যখন দেখছি সীমান্ত বেশি খেলাইতেছে, তখনই আমি এই কামটা আরো বেশি করছি। পারি নাই যে একদম বাড়ির ভিত্তে মুখটা ঢুকাই দিছি। আর গাইজ, মোস্ট ইম্পর্টেন্ট কথা, এটা রেসিপি ভিডিওটা কিন্তু আইতাছে, ঠিক আছে? আপনারা যত বেশি কমেন্ট করবেন, যত বেশি লাইক দিবেন, যত বেশি শেয়ার দিবেন, তত তাড়াতাড়ি কিন্তু আমি রেসিপিটা শেয়ার করবো। যদিও অনেক বেশি মজা, কিন্তু আসলে অনেক বেশি জাল। পরের দিন সকালে এটার মজাটা বেশি টের পাইবেন। যেদিন খাইবেন দিন টের তো পাইবেনই, পরের দিন সকালে আরো বেশি টের পাইবেন। সীমান্ত এখন একটু বাকি আছে, অল্পর জন্য ভালো ফাইট হইছে, অল্পর জন্য। ও ভাই, এম ধরবো আরে তোর আরেকটু বেশি ছিল তোমার, এখন তো অল্প আছে। আমি টিমটা সেকেন্ড চান্সে সীমান্ত কেমন আছে? ঠোঁট জ্বলতেছে ভাই অনেক তাড়াহুড়ার কারণে। তুমি তো খাদক ভাই, বুঝো না কেন? ইয়ে ভাই দেখেন, ভালো ফাইট হইছে, পশম দাঁড়াইছে গাইস। প্রচুর জাল, মানে গরম ছিল। আমার এই ঠোঁটের এই সাইডগুলোতে অনেক প্রচুর এমন না, কিন্তু গরম ছিল আর তাড়াতাড়ি খাওয়া লাগছে, যার কারণে ঠোঁটে লাগছে না, ঠোঁট জ্বলতেছে আমার, প্রচুর জ্বলতেছে। আরো নয়েজ না আসে সেই জন্য ফ্যান ছাড়া হয়েছে, ফ্যান বন্ধ করা হয়েছে। গরমের মধ্যে খাওয়া হয়েছে, খুবই চরম জ্বলতেছে। হ্যাঁ, প্রচুর ঠোঁট প্রচুর জ্বলতেছে গাইস। তাহলে সেকেন্ড কম্পিটিশনটা দেখি রানা ভাই আর মাদলের কি অবস্থা হয়। প্রচুর মানে ঝাল, ঠোঁট প্রচুর জ্বলতেছে, ভিতরে ঝাল না লাগলেও ঠোঁট জ্বলতেছে প্রচুর পরিমাণে। আমি একটা ওয়ার্নিং দিতে চাই, সেটা হচ্ছে যে নুরু কিন্তু আমাকে চোখ কানা করে ফেলতে চাইছিল। তো রানা ভাই আর হচ্ছে মাজারুল যখনই খাবেন, দুজন একটু ডিস্টেন্স বজায় রেখে খাবেন, কারণ দেখা যাইতেছে কে কার চোখ রামিন উঠে দিয়েছে, চোখ উঠে ফেলছে। রাউন্ড 2। রেডি? এই আগে কি রেডি? কি এত তাড়াতাড়ি রেডি না? খারাপ একটা রেডি কর। রানা ভাই এত ভাব দেওয়া লাভ নেই, আপনি হাত দিন, আমি জানি। রামেন কম্পিটিশন পার্ট 2 তে আপনাদেরকে ওয়েলকাম। এটাতে আমি আর রানা ভাই আছি। তো আমাদের কম্পিটিশন শুরু হতে যাচ্ছে। গাইস, আপনারা কমেন্টে জানান কে আজকে কম্পিটিশনে পার্ট 2 তে উইনার হবে। সব সময় খারাপ কম্পিটিশন করবার চাই না, খারাপ কোনো কথা না। কারণ হচ্ছে আমি জানি নুরুও সেই লেভেলে খাইতে পারে চপস্টিক। আজকে দেখছি ও ভালো ধরতে পারে, আগে আমার কাছে মনে হইছে। আর সীমান্ত এটার জন্য ওদের দুজনকে মনে করেন যে একসাথে রাখছি। রেডি? আর আমি আর রানা ভাই মনে করেন যে পারি না। গাইস, এই মিয়া 3 2 1 স্টার্ট। রানা ভাই তো কমপ্লিট। আজকে রানা ভাই খুবই লাগবে। আজকে না পারবো না, আজকে না জিতে ওনার বউ আজকে ওনার ঘরে ঢুকতে দিব না। এর আগে পিজা বার্গার আমার সাথে বার্গার চ্যালেঞ্জ আসছে। আজকে যদি রামিন চ্যালেঞ্জ আয়, মাদারুলের সাথে শেষ মাদারুল শেষ। রানা ভাই
রানা ভাই গতি বাড়িয়ে দিন। মাজারুল অর্ধেকেরও বেশি শেষ। তুই না খায় আজকে রানা ভাই কপালে দুঃখ আছে ভাই, আজকে কিন্তু বাসায় ঢুকতে দিব না। আপনার যেমনিও জিততে মাজারুলের শেষ হয়ে যেতেছে, তাড়াতাড়ি খান। শেষ শেষ এর অর্ধেক শেষ হয় নাই। ভাই বুঝলাম না, তাই দেখি ওদের নিয়ে মাথা ভাই কাটা চামচ লাগান, কাটা চামচ লাগান। এই মুরব্বি, মুরব্বি, সোনামণি, সোনামণি, লাগান সোনামণি। কাটা চামচ। এই যে দুজনের মধ্যে যে খেলা চলতেছে, এই এক হাতে খেলা ঘুর কথা, এক হাতে ছিল না, দুই হাতে গেল কি করে? এই দুজনে বাগিয়েছে। বের হয় না। চামচ দেওয়া পারে নাই গাইস, দেখছেন গাইস, চামচ দেওয়া পারে নাই। গাইস চামচ দিয়া অনেক বড় ব্যবধানে জিতছি, দেখেন এখন তার অর্ধেকেরও বেশি আছে আমাদের। এখনো আছে, এই যে এখনো আছে, এটা তাকে কি? শেষ করতে হইব। আমি মনে করেন আজকের কম্পিটিশনে উইনার। এই একটা গান করবো কি চলতে কি করে, কি করে, ভাই আওয়াজ করে কি? ইয়েস রানা ভাই জিতছে, হুম, রানা ভাই জিতছে। আমি প্লেটটা তো- পাল্টা দিন, প্লেটটা পাল্টা দিন। জিতে জিতে এই যে গাইস, এই যে আমারটা শেষ। তুই কাম চালো আপনার ফিরে চালবি কাম চালো রানা ভাই জিতছে, রানা ভাই জিতছে, এই রানা ভাই জিতছে। যাওয়া রানা ভাই উইনার। গাইস আপনারা তো দেখছেন বাটপারি হইছে, পিছন থেকে আছে ক্যামেরাম্যান, সে বাটপারি করছে, সে প্লেট এক্সচেঞ্জ করছে আর রানাইকে উইনার বানাই দিচ্ছে। তো আমি বলেন কেমন লাগতেছে? তো গাইস আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। কেমন লাগতেছে, কেমন লাগছে এটা বলো আগে। ভাই সেই জাল ভাই এখন ধরতেছে, আমার ঠোঁটে জ্বলতেছে এখন। আমরা কি স্পাইসি অবশ্য চ্যালেঞ্জটা করব রামেনের? করতে পারি, আমার কাছে এই জাল তেমন কোনো জালই মনে হয় না, হালকা জাস্ট দিয়ে জ্বলতেছে, আমি মনে হয় আরো বেশি জাল খাইতে পারবো। এই জাল আমার কাছে তেমন কিছুই মনে সো হয় না। গাইস ভালো থাকবেন, আরো বেশি সুস্থ জাল থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার এরকম করে চ্যালেঞ্জ ভিডিও। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে। আর আর কে কে আগে থেকে গেস করতে পারছেন কারা জিতবো হাত তুলেন, মানে কমেন্টে জানান। আল্লাহ হাফেজ গাইস, বাই। টাটা।